সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির জমি। আমরা অনেক বছর এখানে না থাকার কারণে একটু ঝাড় জঙ্গল হয়ে গেছে। তো আমি যেখানে বসে আছি এখানে অনেক পাখি ডাকতেছে, আপনারা হয়তো মাঝে মাঝে শুনতে পাবেন। আর শুনতে নাও পাইতে পারেন, কারণ পেছনে একটা রাস্তা আছে, তো মেইন রাস্তা, তো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, অনেক শব্দও হচ্ছে। আসলে এগুলো তো স্কিপ করার মতো জায়গা মানে অবস্থা নেই, কারণ আমরা এই পরিবেশে থেকেই অভ্যস্ত, তাই না? তো হচ্ছে আমি যে জায়গাটাতে বসে আছি, মানে জায়গাটা অনেক সুন্দর। আপনাদের একটু একটু জাস্ট মানে দেখাইতে চাচ্ছি আমি। একটু পেছন করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আসলেও অনেক সুন্দর। এই দেখেন, এই যে এটা হচ্ছে আমি যেখানে বসে আছি তার সামনের জায়গাটা, স্পেসটা। এটা মানে অনেকটা জঙ্গল জঙ্গল মনে হলেও এটা অনেক সুন্দর একটা প্লেস। আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা অনেক পুরনো একটা পুকুর, মানে অনেক বড় একটা পুকুর। আপনারা আবার ভাইবেন না যে এটা আমাদের পুকুর। হ্যাঁ, দেখছেন, মানে আর দেখছেন কত সুন্দর পাখিরা ডাকতেছে। আপনারা মানে এরকম পাখি ডাক কত বছর শোনেন নাই আমি জানি না। আর এই যে পুরো এরিয়াটা হচ্ছে এরকম, এখানে আমাদের অনেক গাছপালা লাগানো আছে। এই যে আমাদের মানে যেহেতু পুরাতন বাড়িটা ভাঙা হয়েছিল, যার কারণে অনেক ইট পাথর পড়ে আছে এখানে। এই যে আমি মূলত এখানে আসছি, আমার এখানে মানে কিছু শাকসবজির গাছ আছে। যদিও আমি এগুলো ঠিকঠাক মতো খাইতে পাই না, মানে যখনই লাগাই কেউ না কেউ চুরি করে উঠায় নিয়ে যায়। এর আগেও অনেক শাক বুনছিলাম। এর আগে হচ্ছে অনেকগুলো মরিচের গাছ ছিল এখানে, বেগুনের গাছ ছিল, অনেক হচ্ছে মানে পুঁই শাকের গাছ ছিল, অনেক রকম সবজির গাছ ছিল এখানে, যেগুলো আমি নিজে হাতে লাগাইছিলাম। তো সেগুলো হচ্ছে মানুষে উঠাই নিয়ে যায়, চুরি করে খেয়ে ফেলে। তারপরেও মানে মানুষের শখ থাকে না লাগানোর জন্য, তা সেরকম শখ আমারও আছে। তো যার কারণে আমি বারবারই লাগাই। আমি আবারও কিছু গাছ লাগাইছি। তো যাই হোক, আমি আমাদের মানে যে এরিয়াটা, এই এরিয়াটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি যে কেমন লাগে আপনাদের। আর যদিও জানি যে আপনারা অনেকে বলবেন যে জায়গাটা খুব জঙ্গল জঙ্গল। আসলে একটা জায়গা অনেক দিন মানুষ না থাকলে যেমন হয়, তো তেমনই অবস্থা এখানেরও। তো জায়গাটা মানে হয়তো আমরা যখন এখানে চলে আসবো বাড়ি করার পরে, তখন হয়তো দেখতে ভালো লাগবে। দেখতে হয়তো না, ইনশাআল্লাহ ভালো লাগবে, কারণ এটা জায়গাটা একেবারে প্রপার প্লেস। তো আমি দেখাচ্ছি যে আমার পিছনের মানে আমাদের যে এরিয়াটা, এখানে অনেক গাছপালা আছে, সুপারি গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ। হ্যাঁ, এবং আমি কিছু সবজি গাছ লাগাইছি, সেগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখেন, এটা হচ্ছে আমাদের একটা আমড়া গাছ, আমাদের ওই পাশে আরও একটা বড় আমড়া গাছ আছে। আর এই যে অনেকগুলো সুপারি গাছ। এই যে এই যে অনেকগুলো সুপারি গাছ, কলার গাছ, অনেক কিছু আছে এখানে। এই যে আমাদের বাসার হচ্ছে বালু ইয়ে রাখা হয়েছে। আর এই যে আমি এখানে অনেক গাছপালা লাগাইছিলাম। এই যে এটা হচ্ছে সুপারির একটা চারা বেরিয়েছে, এখানে আমি ছোট ছোট মরিচের গাছ লাগাইছিলাম, কিন্তু খুব একটা ভালো হয় নাই এগুলা। এই যে এখানে হচ্ছে আমি বস্তাতে করেও অনেক কিছু লাগাইছিলাম। তো আপনারা হয়তো আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই যে আসলে অনেক দিন আমি এখানে আসি না, তো পরিচর্যা ঠিকঠাক করা হয় না। এই যে বেগুনের গাছগুলো প্রায় মরা মরা অবস্থা, এগুলো আর হবে না, এগুলো উঠাই ফেলবো, খুব তাড়াতাড়ি উঠাই ফেলবো। আর এই যে এই পাশে হচ্ছে আমি নতুন করে আর কিছু গাছ লাগাইছি। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট বেগুনের গাছ। আমি হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছি এই বেগুনের চারাগুলো। দেখেন, আসলে একটা পরিচর্যা না থাকলে একটু সমস্যাই হয়ে যায়। তো গাছগুলো খুব একটা ভালো হয় নাই, আবার অনেকগুলো যথেষ্ট ভালো হয়েছে। এই যে এই যে ঘাসগুলো উঠাই ফেলতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছি না। এই যে আমার এখানে আমার একটা ভাই আছে, প্রতিবেশী ভাই। তো দেখেন, পরিচর্যার অভাবে আমার এই বেগুন গাছটা একবারে কেমন একটা ইয়ে হয়ে গেছে। অবশ্য অনেকগুলো বেগুন ধরছিল। এই যে এ পাশে আমি অনেকগুলো মরিচের গাছ টাছ লাগাইছি। এই যে বালির কারণেই মানে হাঁটা চলাফেরা খুব কষ্টকর হয়ে গেছে এখানে। এই যে দেখেন, খুব একটা খারাপ হয় নাই। এই যে এগুলো সব আমি লাগাইছিলাম। এই যে এই গাছটা অনেক সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে গাছটা। কিন্তু আমি আসছি মূলত আজকে এই গাছগুলো একটু ভালোভাবে দেখবো তাই। কিন্তু এই যে আমার এখানে অনেকগুলো টমেটোর গাছ লাগাই রাখছি। এই যে দেখেন, দেখছেন, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আমি তেমন পরিচর্যাও করি নাই, শুধু লাগাই রেখে গেছি। আর আমার যে পাড়া প্রতিবেশী ভাই আছে একজন, ও হচ্ছে পানিগুলা দিছে। দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে
এই যে এদিকে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি আরও কিছু বেগুনের গাছ লাগাইছি। এই মরিচের গাছগুলা এর আগে আমি লাগাইছিলাম, অনেক মরিচ ধরছে, প্রচুর পরিমাণ মরিচ ধরছে, কিন্তু আমি খাইতে পাইনি, কারণ হচ্ছে গাছগুলো মানুষে উঠাই নিয়ে যায়। এই যে এই পাশে হচ্ছে অনেকগুলো বেগুন টেগুন গাছ লাগিয়েছি। এই যে এইটা হচ্ছে লাউয়ের গাছ, সারটা আর কিছুই দেওয়া নাই, মাশাল্লাহ, তারপরেও অনেক ভালো হয়েছে। এই যে এই পাশে মানে টুকটাক শাক সবজি যা পাইছি আমি সবই লাগাই রাখছি এখানে। এই যে এখানে আমি একটা পুয়ের গাছ লাগাইছিলাম, দেখেন অনেকগুলা, যেহেতু খুব একটা ভালো হয় নাই, আর জাংলাটাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে জাংলাটা নষ্ট হয়ে গেছে। এখানে হচ্ছে পুয়ের ফল হয় না, আপনারা কে কে পুয়ের ফল খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন অনেকগুলো ছোট ছোট পুয়ের ফল হয়েছিল, আমি এগুলো ওঠাই নিয়ে গেছিলাম, মানে বেশ কয়েকদিন খাওয়া দাওয়া হয়েছে। তো আর কি নিজের ইচ্ছা মতো যতটুকু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে আমি এই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করি। গাছটা তো আপনারা চিনেন সবাই, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। দেখেন আমি গাছটা লাগাইছিলাম খুব অল্প দিন, কিন্তু দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখেন, এই যে, আর এইটাও আমার নিজের হাতে লাগানো। ইভেন এখানে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন সবই আমার নিজের হাতে লাগানো। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর দয়া করে সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, আর যদি কারো ভালো না লাগে তাহলে তারা স্কিপ করে চলে যাবেন। হ্যাঁ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।